21 আগস্ট গ্রেনেড হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা র-এর হাত ছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কময় অধ্যায় 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত এবং সাজানো নাটক। এই ঘটনার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আওয়ামী লীগের মধ্যম সারির কিছু নেতার জড়িত থাকার মতো চাঞ্চল্যকর দাবি করেছেন তৎকালীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদিন। গণমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তার অপ্রকাশিত তদন্ত প্রতিবেদনের ভয়ঙ্কর সব তথ্য প্রথমবারের মতো জনসম্মুখে তুলে ধরেছেন। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার পর তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার বিচারপতি জয়নুল আবেদিনকে প্রধান করে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। দীর্ঘ তদন্ত শেষে তিনি যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছিলেন তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বিচারপতি জয়নুল আবেদিন জানান, তার তদন্তে বেরিয়ে আসে যে হামলার দিন শেখ হাসিনার গাড়ির কাঁচ কোনো গ্রেনেডের স্প্লিন্ডারের আঘাতে ভাঙেনি। তিনি বলেন, আমি ইংল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ডের বিশেষজ্ঞ দলকে ডেকেছিলাম। তারা শেখ হাসিনার গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নিশ্চিত করেন যে গাড়ির উইন্ডোশিল্ডের ক্ষতি কোনো স্প্লিন্ডারের আঘাত নয়, বরং এটি ভেতর থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙা হয়েছে। তার মতে শেখ হাসিনা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করার প্রায় আধা ঘন্টা পর ভাঙা কাঁচের গাড়ি নিয়ে ফিরে আসেন, যা পুরো ঘটনাটিকে একটি সাজানো নাটক হিসেবে প্রমাণ করে। বিচারপতি আবেদিন তার প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছেন যে এই হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। তিনি সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা র-এর দিকে আঙুল তুলে বলেন, আমার কাছে থাকা তথ্য প্রমাণ অনুযায়ী এই ঘটনার পেছনে র জড়িত ছিল এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত ছিলেন। তিনি আরও জানান, এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সরকারকে অস্থিতিশীল করা এবং রাজনৈতিক ফায়দা হাসিল করা। তদন্তকালে বিচারপতি আবেদিন প্রায় 30 জনের মৌখিক সাক্ষ্য এবং বিভিন্ন দালিলিক প্রমাণ সংগ্রহ করেন। তিনি হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের জবানবন্দি নেন। তিনি জানান, সাক্ষ্য প্রমাণে এটি স্পষ্ট হয় যে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই হামলার নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে বিচারপতি জয়নুল আবেদিনকে চরম হয়রানির শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, যেহেতু আমি আওয়ামী লীগের কথা শুনে এবং বেগম জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দেইনি, তাই পরবর্তী সময় তারা ক্ষমতায় এসে আমার বিরুদ্ধে দুদককে দিয়ে মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানি করেছে। তার মতে, যদি তার প্রতিবেদনটি সেই সময় প্রকাশ করা হতো এবং সুপারিশগুলো বাস্তবায়ন করা হতো, তাহলে দেশের ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। বিচারপতি জয়নুল আবেদিনের এই বিস্ফোরক তথ্যের পর 21 আগস্ট গ্রেনেড হামলার পিছনের রহস্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি দেশের বিরোধী দলীয় নেত্রীর ওপর এমন ভয়াবহ হামলার পেছনে যদি নিজ দলেরই একাংশ এবং একটি বিদেশি শক্তির হাত থাকে, তবে তা জাতির জন্য এক চরম লজ্জার এবং উদ্বেগের বিষয়। পুরো জাতি এখন এই প্রতিবেদনের সত্যতা যাচাই এবং এর পূর্ণাঙ্গ প্রকাশের অপেক্ষায়।